বড় সকলের থেকে শুনতে বাড়িরই সরস্বতী পুজো প্রায় They ask you something, you're supposed to answer. পারিবারিক feel একদম মানে কাছের জায়গাটা বাড়ি ফিল হয় এটা তো এখন খুব কম এটা এখানে এসে এটা এখানে পাওয়া যায় বিশ্বাস করো বছরের পর বছর এটাই হয়ে আসছে এখানে ফ্যামিলি একদম নীলাঞ্জনাদি আমি সবার থেকে শুনলাম নীলাঞ্জনাদি এই যে পুরোটা সবকিছু হাসি মুখে অ্যারেঞ্জ করা এটা একটু বলো মানে বিশ্বাস কর আমি না কিছু করিনি, যা করার সবাই মিলে করেছে। এখানে লাস্ট ইয়ারও একই জিনিস হয়েছিল, হই হই করে আমাদের এইবার অবশ্য অনেকে খুব ব্যস্ত ছিল, তাদের শুটিং ছিল বলে তারা আসতে পারেননি, বাট কিন্তু আমি মনে মনে ছিলাম, মনে মনে এন্টায়ারটাতে ছিলাম। রাইট ইন স্পিরিট ছিল আমাদের সাথে, বাট আমরা ম্যাটাডোর করে যেভাবে গেছিলাম লাস্টে সেভাবেই গেছি সবাই মিলে। আর রাত্রেবেলা সাজানো হয়েছে, মেনু সবাই মিলে ফিক্স করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আবার এভরি ইয়ার যেরকম ক্রিয়েট করা হয় ক্রিয়েট করা হলো। সরস্বতী পুজো 25 মানে 25 বলে ফেলছিলাম 2026 এটাই আই থিঙ্ক উই অল লুক ফরওয়ার্ড টু ইট। কালকে ওই আগে যেমন ছোটবেলায় স্কুলেতে সবাই আগের দিন রাতে সব সাজাতাম, কালকে সবাই মিলে সাজিয়েছি। ইভেন ঠাকুর কিনতে গিয়ে ঠাকুর সিলেকশন, কোন ঠাকুরের মুখটা কতটা বেশি মিষ্টি সেই খুঁজে বেরোনো, তার গয়না সমস্ত কিছু সবাই মিলে হই হই করতে করতে ঠাকুর নিয়ে এসেছি। আমি মিস করে গেছি এটাই যা, বাট একটু বলতে শুনি একটু শুনি। বলুন দিদি, আপনি বলুন। আমি খুবই মিস করে গেছি পুরো ব্যাপারটা, আমার পুরো শুটিং ছিল শেষ অবধি, কিন্তু আমি আজকে চলে এসেছি বাকি ফানটা করার জন্য। এখানে তো আমি এখন আছি, কালকে যেগুলো মিস করেছি সেগুলো সব আবার আজকে ঠাকুর কিনতে হয়তো যাওয়া হবে না, ফানটা করে নিতে হবে। সারা এই দিন কলকাতায় আসতেই হবে তাই তো, মানে যতই মুম্বাইতে হ্যাঁ থাকে, এখানে থাকে। আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমাদের দুটো শো চলছে, একটা হলো আমাদের দাদামণি আর একটা হচ্ছে আনন্দী, মোটামুটি সবাই এসেছেন, আর প্লাস আমাদের অরগুড়ি পাইস হোটেলেরও অনেকে এসেছেন। সো আই থিঙ্ক এইটাই যে বছরের পর বছর আমাদের একসঙ্গে কাজ করি না করি, বাট এই বন্ধুত্ব, এই ফ্যামিলি বলতে পারো থেকে যাবে সবসময়। আচ্ছা একটা প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করি একবারে, যে সরস্বতী পুজোয় ছোটবেলায় কোন বইটা দেওয়া মাস্ট ছিল? আমি তো শুনেছি ঋত্বিক সব বই দিয়ে দিত, ওখানে সবার সামনে বলছে অঙ্ক, ও সব বই দিয়ে দিত, ও আঁকার খাতাও দিয়ে দিত, কর্মশিক্ষার বইও দিয়ে আসতো। আমি কিন্তু স্ক্রিপ্ট মানে এখানে অনেকে এবার প্রথমবার এসেছেন, তাদের একটু জিজ্ঞেস করতে পারো যে ওনাদের কেমন লাগছে এখানে এসে, তাই না? আমরা এখানে অর্কজা রয়েছে, দেবেশদা রয়েছেন, প্লিজ বলুন। দেবেশদা ডাক্তার মধ্যে এত আন্তরিকতা ছিল যে আমার মনে হয় যে সত্যি যে কথাটা আমরা ওরাতে বললাম যেটা শুধু প্রোডাকশন অবস্থা, সেই পরিবারের মানে সব থেকে বড় মানে কর্তৃ ছিল, তিনি একই সঙ্গে আদর, মমতা এবং ভালোবাসা এই তিনটে শব্দ ব্যবহার করলাম, সমানভাবে আমাদেরকে যত্ন করে দেখে রাখেন, তিনি হচ্ছেন থ্যাংক ইউ। আমাদের বলি না যে আমাদের রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, বাপরে, তো মানুষের মধ্যে তো থাকে, সেটা আমাদের ব্যবহার করবে। থ্যাংক ইউ দেবেশদা। নীলাঞ্জনাদি পারফেক্ট না, একেবারে না, ফার ফ্রম ইট, পারফেক্ট একদমই না। পারফেক্টলি ঠিক আছে, if you insist. আর এটার জন্য এই সবাই মিলে যেমন এলাম, হ্যাঁ আমি অনেককে চিনি না, কিন্তু এই যে চিনে নেওয়ার ইচ্ছা তৈরি হলো, হ্যাঁ। তাহলে একটা বড় সংসারের বৃহত্তর পরিবারের মধ্যে ঢুকতে চলেছি। আশা করি সবাই আমাকে সেই পরিবারের অংশ করে নেবে। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে নতুন হোক পুরনো হোক সবাই আলটিমেটলি পরিবার হবেই। মানে এই chosen লোকজনগুলো যে চুজ করে, সে নিজেই এতটা মানে এইটা ক্রিয়েট করে যে সবাই এমনি পরিবারের মতো হয়ে যাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক ঠিক, মানে কালকে ওই ভিড়ের মাঝে যেভাবে নীলাঞ্জনাদি ছুটে ছুটে ঠাকুর সিলেক্ট করছিল, মানে এরকম আনন্দ করতে আমি মানে আমার বয়সী, আমার থেকে ছোটদেরও আজকাল দেখি না, এত আনন্দ।
তানি আমার বয়সটা জাস্ট বলে দিল। কোন বই আনেনি এবার, সবগুলোতে ফেল। ফেল করবে এবার। ফরগট বলে দাও, ফরগট। পড়াশোনা করে তো কিচ্ছু হবে না। বাবা বলছে পড়াশোনা করে কিছু হবে না। হ্যাঁ ফেল যারা ফেল। ইউ ম্যাথস ম্যাথসটা পাস করে ঠিকই হয়ে যাবে। GP, all languages. Whole school I brought. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো, মানে সরস্বতী পুজো ঠিক আছে, ভালো, খুব ভালো। প্ল্যান কি রয়েছে এখান ছাড়া, এটা ছাড়া? এটা ছাড়া আপাতত আর কিছু প্ল্যান নেই, এখান থেকে সোজা বাড়ি। একসাথে প্রথম সরস্বতী পুজোটা কেমন ছিল? অন্যরকম। একটু বলো। এটা তো প্রথম না, না এটা প্রথম না। এটা সেকেন্ড। হ্যাঁ, তো অন্যরকম, ওটা মানে বলা যায় না আর কি কিরকম, তো অন্যরকম। আর প্রেম আর সরস্বতী পুজো বলা যেতে পারে সিনোনিমাস, তো তোমাদের ক্ষেত্রে এটা কিরকম? আমাদের রোজই প্রেম। প্রেম আর সরস্বতী পুজো বাঙালির কাছে সত্যি সিনোনিমাস। তবে আমাদের প্রেম করার আলাদা করে দিন নেই, সত্যি আমরা রোজই প্রেম করি। আর সরস্বতী পুজোর দিন আলাদা করে প্রেম করতে হবে এই বাতিকটা আমাদের নেই। এইটা কাদের থাকে, যারা রোজ পায় না তাদের প্রেমিকাকে, তাদের জন্য সরস্বতী পুজোর দিনটা প্রেমের দিবস। তারা হাত ধরে ঘুরে, আমরা তো রোজই হাত ধরে ঘুরি, আমরা রোজই প্রায় একসঙ্গে থাকি বলা যায়। তো আমাদের আর আলাদা করে সরস্বতী পুজোটা স্পেশাল হওয়া, হ্যাঁ মানে ওই আর কি। ঝগড়াটা কে বেশি করে শুনি একটু। এটা না বলাই ভালো। তাকিয়ে দিয়েছে তোমরা। এটা হ্যাঁ সে মানায় কে বেশি, আগে কে মানায়? বলছে না দিশা একটা জিনিস, যে আমরা ঋত্বিককে যেটা জানি যে ইন্ডাস্ট্রিতে কাজ করে ঠিক, কিন্তু তাও ফ্যামিলি পার্সন ভীষণ, এটা বোধহয় দিশার জন্য একটা বড় প্রাপ্তি। ভীষণ, মানে এইটা এই জন্যই হয়তো ও, মানে ওর লাইফে, হ্যাঁ মানে আমার লাইফে ও, মানে আমি ওই ফ্যামিলি নিয়েই থাকি, তো ওই জন্য আর হ্যাঁ মানে ভাইসি ভার্সা, সেই জন্যই আমার লাইফে ও। রাইট। আর একটু কিছু দুজনের প্রেম নিয়ে কিছু প্রেম নিয়ে কি আলাদা করে প্রেম নিয়ে, আমরা একে অপরকে খুব ভালোবাসি, আমরা সময় পেলেই প্রেম করি। হ্যাঁ, ঘুরতে যাই। ঋত্বিকটা সময় দেয়? হ্যাঁ গো, যথেষ্ট সময় কি দেয়। তাহলে ঝগড়া হয় না? না হয়, ঘুমিয়ে পড়াটা নিয়ে একটু হয়, মানে ঠিক আছে। ক্লান্ত থাকে যেটা, হ্যাঁ ক্লান্ত থাকে তো, সারাদিনের হ্যাঁ তো তারপরে ওইটা একটু নিয়ে একটু বাঁধে, আর ঠিক আছে। ঋত্বিক বাদে কি বলছিস? না আমি কিছু পজিশনে নেই, আমি একদম কারেক্ট পজিশনে আছি। আজকে কিন্তু নীলাঞ্জনাদি বলেছে অভিনয় করতে চায় কি না, ও তো সে তো জিজ্ঞেস করেছে ওকে, ও বলেছে না আমি যেটা করছি সেটা নিয়েই ভালো আছি। আমি ওকে এর আগে বহুবার বলেছি তুই যদি করতে চাস করতে পারিস, কিন্তু ওই আমাকে বলেছে না আমি যেটা করি সেটা নিয়েই খুশি। একদম শেষে আছে এটা ভালোবাসার কথা, একে অপরকে বলে দেবে নাকি? আই লাভ ইউ। এই রে, আই লাভ ইউ। বেশ ঠিক আছে, তাই হোক। কম কথার মানুষ নাকি ঋত্বিক আর দিশা, কে বেশি কথা বলে দুজনের আমি মধ্যে? আমি 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 বাহ, আমি ভীষণ কথা বলি, ভালো তো। আর তার ও ততটাই চুপচাপ। আচ্ছা, এই যে ফেব্রুয়ারি মাস আসছে, ভ্যালেন্টাইন্স উইক এবং ভ্যালেন্টাইন্স ডে, ঋত্বিকটা কি উপহার দেয়? সেইভাবে দিন না হলো তবু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু? তুই ফাঁসাচ্ছিস আমাকে প্ল্যানিং করে। না, আগেরবার দিয়েছিল, এবারটা জানি না কি প্ল্যান করেছে, দেবে? সেটা তো সারপ্রাইজ। ও, আচ্ছা।